কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই। কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই, মামুন ভাই গো সাইরা দিছে আগে জানি নাই। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, আমি করতাম না রে আপন তরে কইরা রাখতাম পর, ভাইয়া আপন তরে। আরে সমস্যা নাই, ওই গলা ছোট হয়ে গেছে গা। এমনি তো একটু নার্ভাস আছে, তারা দেখলে বলবে এই আগুন কেমন আছে, তোমার চিনি, তোমার কন্টেন্ট দেখছি। ওরা ছোট মানুষ, ওরা কি বুঝে না বুঝে ভাই, অবুঝ মানুষ, অনেক উল্টাপাল্টা কাজই করে জীবনে, আর জানেন ওর স্ট্যান্ডার্ডটা কোন জায়গা থেকে আসতেছে, ও খুব স্ট্রাগল করতেছে লাইফে, খুব ছোট একটা জায়গা থেকে আসতেছে। তো ওদের উচিত কি অ্যাপ্রিসিয়েট করা, কিন্তু মানুষ, অনেক মানুষ হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে না, অনেক মানুষ হচ্ছে ওদেরকে অবহেলা করে, অপমান করে, ভাবে যে আমি যদি অর্ফেন হয়ে মানুষগুলো কোথায় পাই। তো এইগুলো হচ্ছে যে মানুষের ইগো প্রবলেম, এই প্রবলেমগুলোর কারণে এই মানুষগুলো বড় হতে পারে না। আমি ওদের জন্য অনেক দোয়া করি, ওরা বড় হবে ইনশাআল্লাহ, আর একদিন দেখায় দিবে সবাই কি আগুন ইনশাআল্লাহ জ্বালায় দিবা। কি জ্বালায় দিবা? কি জ্বালায় আগুন দিবা? জ্বালায় আগুন দিবো। জ্বালাই। তুমি তো অনেকগুলো গান জানো, একটা গান শোনাতো না আমাকে? শোনায় দাও, সমস্যা নেই, শোনাও। শুনো। ঠিক আছে, আচ্ছা, ব্যাপার না। তুমি এক সময় ধরো রেল লাইনে ছিল, সেখান থেকে এখন ধরো অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে, লুকে চেঞ্জ করে ফেলছে মামুন কি এরকম ধরে ধরে কি এই যারা পথশিশু বলো এদেরকে লুক চেঞ্জ করে দিবেন? হ্যাঁ করে দিব, সবার চেঞ্জ করে দিব, সবার লোক একদম চেঞ্জ করে দিব, সুন্দর করে দিব, সমস্যা নেই। কি কও, আগুনে মামুন আসো তো? ভাইয়ের মন ভালো আছে। মামুন ভাইয়ের মন ভালো আছে। মামুন ভাই কালকে যা করছে আমগো জন্য এটা বলার বাইরে। কি করতে এখন সামনাসামনি দেখে ই করো না, কি করতে বলো তো কালকে? কালকে যা করছে এটা কিছুই না, এটা ওর এটা সম্মান, কিছুই ওর না। সম্মান, এটা এটা প্রাপ্য, এটা ওর প্রাপ্য, ওর সম্মান প্রাপ্য, সম্মান পাইছে, যেটা আসছে সবাই সম্মান পাবে, যারা সম্মানের যোগ্য তারা সম্মান পাবেই সব জায়গা থেকে। আগুন, তিনি এক সময় কমলাপুর ছিলেন এবং বাজে ধরনের নেশাবানি করতেন। তো সেখান থেকে যখন আপনার সেলুনে আসলো, আপনি তার লুকটাই পুরো চেঞ্জ করে দিলেন। এর আগেও আমরা দেখছি আগুনের লুক চেঞ্জ করছে আর বাবু নামের একটা ছেলে, আপনি দ্বিতীয়বার। তো সব মিলিয়ে আপনার অনুভূতি, মানে এই ধরনের শিশুদের পাশে দাঁড়াতে পেরে আপনার ঠিক কেমন লাগছে? এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না। ওদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি, ওদের জন্য ভালো কিছু করতে পারি, আমাদের জন্য যদি একটা মানুষের জীবনের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়, ভালো একটা লাইফ লিড করতে পারে, এটা তো অনেক বড় একটা পাওয়া। যদি আমরা সবাই সাপোর্ট করি, ওর লাইফস্টাইলটা চেঞ্জ হবে। ও রেল লাইন থেকে ওই জায়গায় বাজে জায়গায় থাকলে, আপনারা জানেন সঙ্গদোষে লোহা বাসে, ওই জায়গায় ওরাও যেটা খাইছে, ও দেখা দেখি ওইটা খাইছে, ছোট মানুষ বুঝি কি ওই জিনিসে, ওই জিনিসটা কিছু বুঝে, একদম ছোট মানুষ, একদম অবুঝ। আপনাদের দেখেন ওর বয়সে যারা বড় লোকের সন্তানরা আছে তারা কিছুই বোঝে না, এখন ওই কলম দিয়ে লেখালেখি করে। লেখালেখি চালিয়ে থাকে। ঠিক আছে, ওদের ওদের কিন্তু অনেক মেধা আছে, ওদেরকে একটু ভালো গাইডলাইন্স দেওয়া দরকার, ভালো একটা সাপোর্টের দরকার, আর কিছুই না। ওরা ভালো কিছু করতে পারবে জীবনে, ভালো গান গাইতো, এমন তো না কিছু নাই, ভালো একটা গান গাইতেছে, আস্তে আস্তে ইমপ্রুভ হয়, ওর বয়সটাই মাত্র কতটুকু, এখন থেকে যদি ওরা সাপোর্ট করা হয়, যদি ইন্সপায়ার করি আমরা, দেখবেন আরো ভবিষ্যতে ভালো গান গাইতেছে, বাংলাদেশের জন্য ভালো ভালো গান গাইতে পারবে, ওটা ভালো একটা সিঙ্গার হতে পারবে। আপনারা দেখবেন অনেক বড় বড় মানুষের অতীত কিন্তু অনেক ছোট, তো তারা বাস্তবতার সাথে লড়াই করেই কিন্তু এই পর্যায়ে পৌঁছায়। আচ্ছা আগুন, পড়ালেখার বিষয় নিয়ে ভাবতেছে, এই বিষয়টা আসলে যারা দেখছে এই মুহূর্তে ভাবতে মন হয়ে আছে, এই বিষয়টি যদি বলতে, পড়াশোনার বিষয়টা। পড়াশোনার বিষয়টা, পড়াশোনাটা নিয়ে কি করতেছো তুমি? পড়াশোনা না এখন করি না, কিন্তু আগে করতো। আগে পড়তাম। কিভাবে? তো বাসায় খাতা কলম আইনা দিত, ওগুলাতে লিখতাম, ক ওগুলাতে খ ক। এবিসিডি। একা একা কেন কথা, খুব শিক্ষিত না কাছ থেকে? কেডা শিখবে? এরা তো সারাদিন এডিটিং ভিডিও এই সেই নিয়ে পড়ে থাকে। কইরা থাকি। স্বার্থ যেখান থেকে আসে, বদনাম সেখান থেকে আসে। লেখাপড়া করতে চাও? জি, করতে চাই। ঠিক আছে, সমস্যা নেই, তোমার লেখাপড়া করার ব্যবস্থা করো, সবকিছু হবে, ভালোভাবে চলবে। আচ্ছা মামুন ভাই, আপনার যে কথাটা বললেন যে এদের পিছনে আসলে তেমন কোনো শক্ত কোনো গার্ডিয়ান নেই, তো আসলে তারা তো কারো না কারো মায়ের সন্তান। অবশ্যই। তো কোন সন্তানই কিন্তু পৃথিবীতে পাপী হয়ে জন্ম নেয় না। আসলে এটা কি মানুষের কর্মফল? এই বিষয়গুলো আসলে অনেক বড় বিষয়, তো এগুলো নিয়ে বলার মতো অত বড় মানুষ আমি এখনো হইনি, আমি নগণ্য একটা মানুষ, আমি এগুলো নিয়ে বলতে চাই না। আগুনের পরিবারের কেউ আছে? আপাতত কেউ নেই, আপাতত আমার সাথে ভাইয়া আছে। এগুলো তো ফ্যামিলির ব্যাপার স্যাপার।